এই রেসিপিটা আমি ছোট ছোট করে দুই তিনবার মনে হয় দিয়েছি, তো ভাবছিলাম আজকে ফুল রেসিপিটাই দিই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই রেসিপিটা তৈরি করতে আমার 4টা ডিম লাগবে, তাই আমি 4টা ডিম নিয়ে এসে ডিমগুলাকে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এখানে আমি একটু স্বাদ মতন লবণ দিব, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে ভেঙে নেবো। এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে একটা চামচ দিয়ে ভেঙে নিব, মানে একদম গুলিয়ে নিব ভালো করে, যাতে কোনো সাদা লাঞ্চ না থাকে। তো ভেঙে না হয়ে গেলে এখান থেকে কিন্তু আমি চুলার উপরে একটা ফ্রাই প্যানে করে পানি দিয়ে বসে রেখেছি স্ট্যান্ড দিয়ে। পানিটা ফুটতে থাকুক আর এখান দিয়ে আমার ডিমটা গোলানো হয়ে যাক। তো এই যে ডিমটা আমার প্রায় গোলানো হয়ে গেছে, আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। এখন এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে আমি সাদা তেলটাকে একটু ব্রাশ করে নিচ্ছি যাতে না লেগে যায়। সাদা তেল দেওয়ার পরও দেখছি তারপরও লেগে গেছে, করার তো আর কিছু নাই। তারপর আমি তেলটা দিয়ে দিছিলাম যাতে না লাগে, নিজের একটা শান্তির জন্যে। তো সাদা তেল ব্রাশ করার পরে আমি এখানে ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি চুলার উপরে বসিয়ে দেবো। এই যে দেখুন পানি ফুটে গেছে, তারপরে স্ট্যান্ডের উপরে এখন আমি সুন্দর মতন বসিয়ে দিচ্ছি বাটিটা দিয়ে। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনার মুখটা কিন্তু আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এই দেখুন ফুলে কত বড় হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি 5 মিনিট পর। নামিয়ে এখন আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি, যে যেমন করে কাটবেন যেমন ইচ্ছা। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিলে দেখতে একটু ভালো লাগবে আর মশলাপাতিও ঢুকবে। তো এই রেসিপিটা কিন্তু আমি আরও একবার করেছি, তবে তখন আমি ডিমটাকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি। তো আজকাল আমি তেলে ভাজবো না, আমি কিন্তু কি এভাবে রান্না করব। তো ডিমটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, আদা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে এখন ব্লেন্ডারে সুন্দর মতন ব্লেন্ড করে নিব। এর মধ্যে কিন্তু কি আমি লবঙ্গ দিব, তারপরে কাজু বাদাম কিশমিশ এগুলা দিতে আমি প্রথম ভুলেই গেছি। তো এখানে একটু জিরা দিয়ে দিচ্ছি। যখন আমি অর্ধেক ব্লেন্ড করেছি মশলা, তখনই আমার মনে পড়লো এই যে কিছু মশলা থেকে গেছে, এই মশলাগুলো তো ব্লেন্ড করতে ভুলে গেছি। এই যে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম, দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে সুন্দর মতন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার মধ্যখানে মনে পড়লো যে এই যে একটু লবঙ্গ আর একটু দারচিনি এলাচ দেওয়া হয় নাই, তখন আমি এই ব্লেন্ডটা বন্ধ করে তারপরে আবার গরম মশলা একটু দিয়ে দিব। আসলে গরম মশলাটা একসাথে ব্লেন্ড করে নিলে হয় কি আপনার ওই আস্ত গরম মশলাটা মুখে পড়ে না। আমি আবার আস্ত মশলাটা মুখে পড়লে একদম কোনো কিছুই খেতে পারি না। তো এখান দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখান দিয়ে আমি আবার কি করতেছি, কিছু আলু বলতে 2টা আলুই আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আজকাল খালি ডিম রান্না করব না, সাথে একটু আলু দিব যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে, মানে খেতে ভালো লাগে। তো আলুটা সব কিছুর সাথেই যায়, তো আমি দিয়ে দিলাম ডিমের সাথে। তো এখান দিয়ে আমার আলুগুলো ভেজে না হয়ে গেছে, তুলে নিয়েছি। নিয়ে আমি ওই তেলের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আস্ত একটা রসুনের কোয়া দিয়ে দিলাম, মানে ছোট রসুনের কোয়া ছোট ছোট দিয়ে দিলাম। একটা বলছিলাম কি জন্যে, যে যেহেতু ছোট কোয়া একটা থেকে বের করার পরে এতগুলা হয়েছে, তাই বললাম একটা। তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটুকু ব্লেন্ড করে নিয়েছি, ওই মশলাটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ মতন একটু লবণ দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি আস্ত পেঁয়াজ দিই নাই, এই পেঁয়াজ এভাবে বেটে দিলে কিন্তু কি ভালো করে মশলাটাকে কষাতে হয়। তো আমি ব্লেন্ডটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে যে আলুগুলা ভেজে রেখেছি তেলে, ওই আলুগুলা দিয়ে দিয়েছি। আসলে আলু তো হাফ সিদ্ধই হয়ে আছে, তাই ডিমের সাথে দিয়ে দিলাম কষাতে। তো 2টা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি কি করব, একটু পানি দিয়ে দিব পরিমাণ মতন, বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে তারপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে তারপরে 5 মিনিটের মতো রান্না করেছি। এখন ঢাকনাটা তুলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে 2 মিনিট রান্না করলাম। দিয়ে তারপরে একটু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ডিম রান্নাটা প্রায় শেষ। এখান দিয়ে আমি একটু পেয়ারা মাখিয়ে নিচ্ছি খাওয়ার জন্য, আমি আবার পেয়ারাটা খুব পছন্দ করি। তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দিলাম, একটা বাটিতে তুলে নিয়েছি। তো কেমন হয়েছে বলেন তো আমার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।